ছোটবেলার পয়লা বৈশাখ মানেই সকাল থেকে ছুটি, এটা খুব মনে পড়ছে, সকাল থেকে ছুটি। তার দুদিন আগে থেকে যেটা দেখতাম, আমার মায়ের নাম জ্যোৎস্না গুপ্ত, তিনি অধ্যাপিকা ছিলেন, বাংলা ভাষার অধ্যাপিকা ছিলেন। তিনি পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বেশ দুদিন ধরে কেনাকাটা করতেন। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, বাড়ির বোধহয় অনেকেরই নিয়ম ছিল, বাঙালি ঘরে ঘরে নিয়ম ছিল, খুব অল্প, খুব সামান্য উপহার দেওয়া। পুজোয় যেমন বড় বড় উপহার, বড় বড় জামা কাপড়, এখানেও একটু হয়তো জামা কাপড় থাকতো, একটা ছোট পাঞ্জাবি থাকতো, এই ধরনের নারী পুরুষ নির্বিশেষে মা পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি। আর তখন ওই সমস্ত সেল টেল এখনো হয় বোধহয়, খুব চলতো। তো এটা একটা নিয়ম। এখন খুব একটা যে উপহার দেওয়ার রেওয়াজ আছে আমি জানি না কারোর করে আছে কিনা। শুধু জামা কাপড় না, মানে অন্যান্য ছোটখাটো উপহারও ছিল, কেউ একটা পাউডারের কৌটো পেলো হয়তো, হ্যাঁ। এটা এত সুন্দর ছিল বিষয়টা, মানে সবাই পেত। যে আমি বাংলা নববছরটাকে নতুন করে শুরু করছি, তার একটা যে তাকিয়ে থাকা, এটা খুব মনে পড়ছে। ফাঁকি তো ছিল, ছোটবেলায় পড়তে হবে না ওই দিনটা তো জানতাম। তার কারণ বাড়িতে আত্মীয় স্বজন কেউ না কেউ আসতোই, কেমন সকালবেলা থেকে। এবং আমার ঠাকুমা বলতেন যে একটা কিছু নতুন কিছু গায়ে দিস, হ্যাঁ। সে মানে হাওয়াই চপ্পলেরও হয়তো একটা নতুন কিছু পড়লাম, নতুন বছর খুব মানে গুরুত্ব দেওয়া হতো বছরটাকে। খাওয়া দাওয়াটা খুব ভালো হতো, একদম আমি চোখ বুঝলে মানে মনে করতে পারছি যে এত মিষ্টির বাক্স হতো শেষ পর্যন্ত, সেটা ভাবা যায় না। কিন্তু আমি ওই দোকানে গিয়ে ওইটার মধ্যে আমি কখনো পড়িনি, যাইনি, যে ওই পুজোর মধ্যে আমাকে হয়তো যেতে হয়নি। কিন্তু খুব আমি বারবার বলছি, একটা আনন্দময় স্মৃতি পয়লা বৈশাখ করলে। আমি গল্প, খাওয়া দাওয়া, ওই ছোট্ট একটু উপহার, কে কী পেলাম, কেউ বাড়ির থেকে একটু উপহার না নিয়ে দুটো সন্দেশ না খেয়ে বেরোতো না। এইটা ভাবতে এখন আরো বেশি ভালো লাগছে যে আমার বাংলার নতুন বছর শুরু হচ্ছে যখন পুরোটা আমরা ইংরেজিতে চলে গেছি। তো কোনো কিছুই এখন মানে ভাবি না, মানে কিছুই, সবটাই ক্যালেন্ডার মানেই ঝোলে। সেইটা যেরকমভাবে আমরা পালন করতাম, আমার মনে হয় এখনো কেউ কেউ করে। শুধু ওই সময়টা ভালো ছিল এমন নয়, এখনো কেউ কেউ করে বলেই তো আপনার আমাকে এনে এখানে বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে।